প্রশ্ন হলো, মেসি, রোনালদো বা নেইমারের মতো চুল কাটলে কি নবীর সুপারিশে সমস্যা হবে বা গুনাহ হবে? চুল কাটার ব্যাপারে ইসলামে 3টি বিধান রয়েছে। যেহেতু আমাদের আলোচনার সময় অল্প, এই জন্য শুধু মেসি আর রোনালদোর আলোচনাটাই করব, বাকি পুরোটা করব না। মেসি, রোনালদো বা নেইমার যার কথাই বলি না কেন, তারা যে চুল রাখে, সেই চুল রাখার যে পদ্ধতি সেটাকে ইসলামে কজা বলা হয়, যেটা আমরা হাদিস থেকে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন। বুখারী শরীফের 5920 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহা আনিল কজা। রাসূলুল্লাহ সাল্লাম কজা থেকে আমাদেরকে নিষেধ করেছেন। তো সাহাবায়ে কেরাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাম কজা থেকে নিষেধ করেছেন, আর মেসি, রোনালদো বা নেইমার যে চুলগুলো রাখে সেটাকে কজাই বলা হয়। কজা অর্থ হলো এক পাশ বড় রাখা, এক পাশ ছোট রাখা। পেছনেরটা ছোট রাখলো, সামনেরটা বড় রাখলো, অথবা সামনেরটা ছোট রাখলো, পেছনেরটা বড় রাখলো, উভয়টাকে কজা বলা হবে। রাসূলুল্লাহ সাল্লাম যেটা নিষেধ করেছেন সেইটা একজন মুসলমান করবে, এটা কীভাবে হতে পারে? আর যদি সে করে আমাদের দিন তিনি রাসূলুল্লাহ সাল্লামের সুপারিশ পাবে, এটা আশা করে কিভাবে? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা করলে যেমন কবিরা গুনাহ হবে, একইভাবে সেটা করলে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কোনোভাবেই পাওয়া যাবে না। পাশাপাশি আরেকটা বিষয় থেকে যায়, যেটা হাদিসে মাশহুর, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সে যেহেতু মেসি, রোনালদো, নেইমার তাদের আকৃতি ধারণ করছে, তাদের বেশভূষা ধারণ করছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও তাদেরই অন্তর্ভুক্ত করে দিবেন, কারণ তারা খ্রিস্টান, অতএব এদেরকেও খ্রিস্টানদের মতো বানিয়ে দিবেন। এটা অনেক বড় একটা ভয়ের কথা, ভয়ঙ্কর কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।